আউশ গ্রামের বিডিও অফিসে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের রণক্ষেত্র, আতঙ্কে অফিসার কর্মীরা। আউশগ্রাম 2 নম্বর ব্লকে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব সরকারি দফতরের মধ্যে ঢুকে পড়ল। মঙ্গলবার দুপুরে আউশগ্রাম 2 নম্বর ব্লক অফিসে বিডিও চিন্ময় দাসের ঘরের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি, এমনকি মারপিটের রূপ নেয়। এই ঘটনায় জখম হয়েছেন দুইজন। আতঙ্কে বিডিও অফিসের কর্মীরা কার্যত কাজ ছেড়ে পালিয়ে যান। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ব্লক জুড়ে। ব্লকের বিডিও অফিসে ওই সময় বৈঠকে বসেছিলেন ভালকি অঞ্চলের উপপ্রধান শেখ সাদিরুল, যুব তৃণমূল নেতা সুমন ঘোষ সহ আরও বেশ কয়েকজন। তারা বিডিও চিন্ময় দাসের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই ব্লকের প্রাক্তন তৃণমূল কার্যকরী সভাপতি অরূপ মির্ধা তার অনুগামীদের নিয়ে সেখানে এসে হাজির হন। অরূপবাবু এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টাকার বিনিময়ে বদলি প্রক্রিয়া চলছে বলে অভিযোগ তুলে সিডিপিওর কাছে ডেপুটেশন জমা দেন। এরপর তিনি যুগ্ম বিডিওর অফিসে চেঁচামেচি করে মূল অফিস কক্ষে ঢুকে পড়েন এবং বিডিওর সঙ্গে উচ্চ স্বরে তর্ক শুরু করেন। সেই সময় সুমন ঘোষ মোবাইলে ভিডিও রেকর্ড করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অরূপ মির্ধার অনুগামীরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং শেখ সাদিরুলকে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে চোখে আঘাত করা হয় বলে দাবি করেছেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিডিও চিন্ময় দাস ওই মুহূর্তে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। অফিসের কর্মীরাও নিরাপত্তার অভাবে আতঙ্কে দৌড়ে বেরিয়ে যান। ঘটনার পর আউশগ্রাম জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসনিক স্তরেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আমি বিডিওকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে বলেছি, তদন্ত হবে। পাশাপাশি ব্লক অফিস চত্বরে সিভিল ভলেন্টিয়ার মোতায়েনের জন্য আউশগ্রাম থানার আইসিকে জানানো হয়েছে। ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। শেখ সাদিরুল বলেন, আমি বিডিও সাহেবকে রক্ষা করতে গিয়েছিলাম, তখনই আমার চোখে মারাত্মকভাবে আঘাত করা হয়। অন্যদিকে অরূপ মির্ধার দাবি, আমরা বিডিওকে বলতে গিয়েছিলাম আমাদের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তখনই লালনের ছেলেরা আমাদের উপর চড়াও হয়। আমরা শুধু প্রতিরোধ করেছি মাত্র। তবে আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন বলেন, বিধায়কের ঘনিষ্ঠ অরূপ মির্ধা দুষ্কৃতীদের নিয়ে সরকারি অফিসে হামলা চালিয়েছে। আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। প্রশাসনিক কার্যালয়ের মধ্যে এভাবে রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন দেখার প্রশাসন ও দল এই ঘটনার কি পরিণতি টানে। আউশগ্রাম থেকে তাপস কুমার গুইয়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ঘটনাটা আমি যখন বিডিও সাহেবের রুমে যাচ্ছিলাম, এই শান্তির আবেদনের বার্তার যে লিফলেট সেটা আমার শেষ হয়ে গেছে, ফের আনতে যাচ্ছিল। সেই মোমেন্টে ঢুকিয়ে দেখছি জোড়া 25 ছেলে, সেসব ছেলেরা তারা সব এমএলএ সাহেবের সঙ্গে মিটিং করে, ওনারা চেয়ার নিয়ে বিডিও সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক। তারপরে আমাকে দেখি ওই অরুণ মিদ্যা ছুটে লাফিয়ে একটা পিস্তল নিয়েছে, পিস্তলে করে একবারে সহজরে একদম আমার চোখে মারার পরই আমাকে চুলের মুঠি ধরে আছড়ে দিলে আমি পড়ে গেলাম। তারপর এলো পাতারি লাথি ওই পিস্তলে করে আমার মাথার মধ্যে আঘাত করা, এবং ওই চেয়ার নিয়ে আমাকে এত আঘাত শুরু করলো যে আঘাত খেতে খেতে কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমাকে স্থানীয় স্টাফরা তুলে নিয়ে আমাকে জামতলা প্রাথমিক যে হাসপাতালে নিয়ে আসে। তারপরে এখানে আমার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে। এই যে ঘটনাটা ঘটলো, এটা কোথায় ঘটেছিল? এটা একবারে বিডিও সাহেবের রুমে। সাহেব কি তখন ভেতরে ছিলেন? হ্যাঁ, সাহেব ভিতরে ছিলেন এবং সাহেবকে ওনারা মারার জন্য উত্তেজিত ছিল। সেই অবস্থায় আমি ঢুকে গিয়েছিলাম, আমি জানি না যে এরকম চলছে। আমি আমার কাজে গিয়েছিলাম। ভিডিওকে আক্রমণ করতে গিয়েছিল বলছেন? হ্যাঁ, ভিডিওকে তো আক্রমণ করে আমি দেখেছি, সিসি ক্যামেরা তো দেখা যাবে। ভিডিওর সঙ্গে একবারই মানে সে চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে আক্রমণ করা অবস্থা। সে মোমেন্টে আমাকে দেখার পরে আমার উপরে আক্রমণটা শুরু করে দেয়। এই যে লোকরা যারা মারধর করলো তারা কি আপনাদের তৃণমূল দলেরই লোক? এটা তৃণমূলের দল বলতে দেখুন, আমাদের তো ব্লক সভাপতির অঞ্চল সভাপতির নেতৃত্বে যে দলের সাংগঠনিক কাজ হয় সেই কাজের মধ্যে ওরা যুক্ত নেই। কিন্তু এটা এমএলএর সঙ্গে মিটিংয়ে থাকে, এমএলএর সঙ্গে মিটিংয়ের সঙ্গে দেখেছি, এবং এটা এমএলএর কিন্তু অনুগামী। আপনার নাম? আমার নাম সাদিরুল শেখ। আপনি কি পদে আছেন? আমি ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে আউশগ্রাম 2 ব্লকে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা খুবই লজ্জিত। এরকম ঘটনা কখনো আশা করা যায় না। যে ঘটনাটা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি যে কিছু দুষ্কৃতী ব্লকে চলে আসে,
আমার একটা পারিবারিক অসুবিধার জন্য আমি একটু দেরিতে পৌঁছাই। বিডিও সাহেবের উপর অ্যাটাক হয় এবং সেখানে প্রধান এসেছিল প্রধান ভালকি অঞ্চলের উপপ্রধান আসে তার নিজের কোনো কাজ বা শুভেচ্ছা বার্তা যেটা দিদি পাঠিয়েছে সেই বার্তার নিতে আমার জেলা যুব ব্লকের নেতা সুমন ঘোষও আসে। তাদের প্রতি অ্যাটাক হয়। আমি হয়তো সেই সময় এখানে থাকলে আমার উপরে অ্যাটাক হতো। সবাই জানে বেশ কিছুদিন আগে 1 ফেব্রুয়ারি আমার উপর অ্যাটাক হয়, আমাকে মারার চেষ্টা করা হয়। এই বেশ কিছুদিন আমি হসপিটালে ভর্তি থাকি এবং এই কাজগুলো যারা করছে তারা আমাদের এখানে মাননীয় বিধায়ক মহাশয় তার অনুগামী। আপনারা দেখবেন বিশেষ বিশেষ জায়গায় অনেক জায়গায় মিটিং করছে যে এমএলএ পাশে ওই দুষ্কৃতীদেরকে দেখা যাচ্ছে। বিশেষ করে এদের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে শামসুর আলম মির্জা ডাকনাম অরূপ, এই টিমের নেতৃত্ব দিচ্ছে। বেশ কিছু দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র নিয়ে বিডিওর উপর আজকে চড়াও হয় এবং বিডিওর উপর হামলা করে এবং তাকে বাঁচাতে গিয়ে আমাদের ভালকি অঞ্চলের উপপ্রধান সাদেরুল ভাই আক্রান্ত হয়। তার একটা হাত ভেঙে গেছে, পাগুলো কী অবস্থায় আছে বুঝতে পারছি না, তার চোখটা চলে গেছে, তার কানে আঘাত লেগেছে। এক্স রে রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বুঝতে পারছি না। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জামতলাতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বর্ধমানে রেফার করা হয়। তারা এখন বর্ধমানে চিকিৎসাধীন আছে। তো এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে বারবার, আমরা যদি বারবার আক্রান্ত হই, কখনো সভাপতি আক্রান্ত, কখনো প্রধান, কখনো উপপ্রধান, কখনো বিডিও আক্রান্ত হচ্ছে, আর এই খোলা জায়গায় জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে কিছু দুষ্কৃতী, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে আমাদের মাননীয় বিধায়ক। এর যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে আমরা বিগত দিনে অফিস চালাতে কীভাবে অফিস চালাবো, মানুষের কাজ কিভাবে করব, কিভাবে আসবো? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা চাই এবং এই আউশ গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা এই বার্তা দিতে চাইছি যে কিভাবে শান্তি ফিরে আসে সেই চেষ্টা করুক। আমার নাম মমতা বারুই, আমি আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। যে আপনি টিকিট পান না পান এইটা বিষয় নয়, বিষয় আমাদের কাছে একটাই খারাপ লাগছে যে পঞ্চায়েত সমিতিকে মারা হলো, আমার উপপ্রধানকে মারা হলো, বিডিও সাহেবকে যেভাবে আক্রমণটা করতে ওনারা পাঠিয়েছিলেন সেখানে আমরা কি দেখলাম যে আমার উপপ্রধান ওই বিডিওকে যখন ওখানে গালাগালি বিভিন্ন রকম হইরই হচ্ছে ছুটে গিয়ে দেখতে যাচ্ছে, বিডিও সাহেবকে বাঁচাতে গিয়ে তিনার চোখেও রিভলভার দিয়ে তিনার চোখটা নষ্ট করে দেওয়া হচ্ছে, কাউকে ছুরি ভরতে গিয়ে তার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া হচ্ছে আমার যে যুব কনভেনার তার উপরে। তো এই রকম কেন হবে? আমি তো আমার পার্টির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা একটু দেখুন, একটু নজর দিন, নচেত এইটা ছিল সিপিএমের দুর্গ। আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে নেতৃত্বে আজকে এটা আমাদের তৃণমূলের দুর্গ। ব্যাপক ভোটে লিড পেয়েছি। বিধানসভায় যেটি 11 ছিল, লোকসভায় সেটা 33,535 পেয়েছি। তাহলে মানুষ আমাদের সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি বার্তাটা পাঠিয়েছেন, সেই বার্তার চিঠি আনতে করতে আমার সমস্ত মাথার ঘাম পায়ে ফেলে ওই উপপ্রধান খেটেছে, ওই যুব কনভেনার খেটেছে, এই সভাপতিরা খাটে, এই সমস্ত আমার কর্মীরা আমরা এককভাবে আছি। কই আমরা কাউকে তো মারি নাই, ধরি নাই। তো এইরকম করে কেন আপনি পাঠাবেন, এরকম কেন আপনি মারবেন? এটা আমাদের লজ্জার বিষয়। আমরা উপরমহলকে জানাবো যে এইভাবে যদি চলতে থাকে তা আমাদের কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। আমাদের কাছে রিকোয়েস্ট করব এর বিধি ব্যবস্থা আপনারা অবশ্যই করুন। যিনারা এই কদিন আগেই আমার এখানে একটা পাণ্ডুকে সভা করলেন, সেই সবার ফুটেজ আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন। সেখানে ব্লক সভাপতিকে কি বলা হচ্ছে, সেখানে অঞ্চল সভাপতিকে কি বলা হচ্ছে, সেখানে পুলিশকে ধমকি চুমকি দিয়ে বিভিন্ন রকমের অশান্তির বাতাবরণটা তিনারা দিচ্ছেন এবং মাইক ধরে পাশে বিধায়ক বসে রয়েছেন। আর সেখানে ওই যে হারমাতটা অরূপ মিদ্যা বলে যিনার নাম, তিনি সেইভাবে বলছেন আর বিধায়ক ওই মুচকি মুচকি হাসছেন। এটা কখনোই হতে পারে না, এটা কখনো মানা যেতে পারে? পুলিশকে বলছেন, অঞ্চল সভাপতিকে বলছেন, ব্লক সভাপতিকে বলছেন, আর বিধায়ক সেখানে পাশে বসে তিনার মজা নিচ্ছেন, তিনাকে উত্তরী পরিবরণ করছেন। এই তো আমার বিধায়কের গুণ। আমার নাম শেখ আব্দুল লালন, আউশগ্রাম 2 নম্বর ব্লকের মামাটির মানুষের সৈনিক হিসাবে কাজ করি। আমি আউশগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। ভিডিও সাহেব কমপ্লেন লঞ্চ করবে, পুলিশ ইনকোয়ারি করবে, যদি কেউ প্রমাণিত হয় তাহলে অ্যাকশন হবে। এই ধরনের ঘটনা স্যার বিডিও অফিসের মধ্যে কি বলবেন স্যার, কি বলবেন এই ধরনের ঘটনা? শুনছি নাকি আগ্নেয়াস্ত্র ছিল। ভিডিও সাহেব কমপ্লেন লঞ্চ করেছে, পুলিশ তদন্ত করবে, ব্যবস্থা